যিনি কোনো ধরনের রান্না পারেন না তিনিও বানিয়ে নিতে পারবেন, এতটাই সহজ একটা মিষ্টি রেসিপি শেয়ার করেছি যেটা মুখে দিতেই মিলিয়ে যাবে আর অসম্ভব মজা। এখানে দুধটা জাল করতে দিয়ে ভিনেগার আর সমপরিমাণে পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি। যখন দুধটা বলক তুলেছে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ওই গরম দুধের মধ্যে ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে একটু নাড়া দিতেই দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে ছানা কেটে গেছে। আর সাথে সাথেই টক পানিটা ঝেড়ে ফেলতে হবে আর ভালো পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে ছানাটা ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের গন্ধ না থাকে। এরপর উপর থেকে একটা চাপা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায়। এরপর খুব ভালোভাবে মথে নিতে হবে। যত বেশি মসৃণ হবে মিষ্টিটা তত বেশি মজা হবে খেতে। এখন তরল দুধ নিয়েছি, তার মধ্যে গুঁড়া দুধ, চিনি আর 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়েছি। খুব ভালোভাবে জাল করে একেবারে দুধটা ঘন করে নিয়েছি। এরপর আগে যে মথে রেখেছিলাম ছানাটা ওখান থেকে 3 ভাগের 2 ভাগ পরিমাণে দিয়ে জাল করে নিয়েছি। খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। তো জলীয় অংশ শুকিয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়ে কাঁচা যে ছানাটা ছিল ওইটাও মিশিয়ে নিয়েছি। পাতিলের গরম আর ছানার গরমে ওটা রান্না হয়ে যাবে। এরপর গোল গোল শেপ দিয়ে গুঁড়া দুধের মধ্যে একটু গড়িয়ে নিয়েছি। এটা খেতে অসম্ভব মজা, একদিন চাইলে করে দেখতে পারেন।